৳১,০০০ থেকে যদি ৳১০০ খরচ করে ফেলি, বাকি ৳৯০০ কিন্তু কোনো হিসাব থাকে না। আপনি যা আর্ন করেন, আপনি যদি সেইটার মধ্যেই ম্যানেজমেন্ট করে চলতে পারেন, আপনি খুব ভালোভাবে আপনার দিনানিপাত করতে পারবেন। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা এরকম ছিল যে ৳১,০০০ ভাঙিয়ে ৳৫০ খরচ করার পরে আর ৳১৫০ অবশিষ্ট থাকে বা ৳১৫০ অবশিষ্ট থাকে। নিছক কি পোস্টটা ফানি মনে হতে পারে বা আপনাদের মধ্যেও অনেকেই রেসপন্স করেছেন, হাহা রিঅ্যাক্ট দিয়েছেন। আমিও আসলে ফান স্বরূপই পোস্টটা করেছি, সিরিয়াস কিছু না। অনেকের কাছেই কিন্তু এরকম ফিলিং হয়। এই ব্যাপারটা কিন্তু যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, আপনার মনে আপনি বুঝতে পারবেন। আমরা অনেকেই কিন্তু মানি ম্যানেজমেন্টটা বুঝি না। যখন আমাদের কাছে একটা নোট থাকে, সেটা ৳৫০০ নোট হোক বা ৳১,০০০ নোট হোক, আমাদের কাছে যখন নোট থাকে তখন সেটার একটা হিসাব থাকে। সেই নোট ভাঙিয়ে যখন সেখান থেকে ৳৫০, ৳২০, ৳১০ হলেও বা ৳১,০০০ থেকে যদি ৳১০০ খরচ করে ফেলি, বাকি ৳৯০০ কিন্তু কোনো হিসাব থাকে না। আপনি বাসায় এসে দেখবেন যে সেই ৳৯০০ নেই। কোথায় খরচ করলেন আপনি জানেন না। এই মানি ম্যানেজমেন্টটা করার জন্য বা আপনার এই টাকার হিসাব রাখার জন্য আমি একটা অ্যাপ ব্যবহার করি। আমি ওই অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি না। সো ওইটা সম্পর্কে আমি কমেন্টে বলে দিব যে আমি কোন অ্যাপটা ব্যবহার করি। আমি এই ভিডিওটা বা এই কথাগুলো বলছি এই কারণে যে মানি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের সবারই দরকার এবং সবারই প্রয়োজন। আপনি যা আর্ন করেন, আপনি যদি সেইটার মধ্যেই ম্যানেজমেন্ট করে চলতে পারেন, আপনি খুব ভালোভাবে আপনার দিনানিপাত করতে পারবেন। আপনার দিন খুব ভালোভাবেই কাটবে। আপনি যদি ৳৫০,০০০ আর্ন করেন সেটাতেই, আপনি যদি ৳২,০০,০০০ আর্ন করেন সেটাতেই এবং আপনি যদি ৳১০,০০,০০০ আর্ন করেন সেটাতেই। আপনি যদি কোটি টাকাও আর্ন করেন সেটাও আপনাকে ম্যানেজমেন্ট করা জানতে হবে এবং এটা খুবই জরুরি। আমি মানি ম্যানেজমেন্টের কোর্স নিয়ে আসবো এরকমটা ভাইবেন না। আমি নিজে মানি ম্যানেজমেন্ট শিখছি। আমি কোর্স করছি, যদিও আমার আমি ইংরেজি একটা কোর্স করছি LinkedIn থেকে। আপনারা হয়তো অনেকেই বুঝবেন না। তবে আপনারা যদি বাংলায় মানি ম্যানেজমেন্টের জন্য কোর্স রয়েছে, আপনারা যদি কোর্স করতে চান আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে মানি ম্যানেজমেন্ট করার জন্য কোন কোর্সটা করবেন।